জামায়াত ক্ষমতায় গেলে দেশের সরকার হবে না, 18 কোটি জনতার সরকার হবে। সোমবার রাতে নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে ঢাকার দোহারের জয়পাড়া পাইলট স্কুল মাঠে একথা বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরো বলেন, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, জামায়াত ক্ষমতায় গেলে পূর্ণ নিরাপত্তা দেয়া হবে। তৌফিক হাসান তুহাদের রিপোর্ট। ঐতিহাসিক ঢাকা 1 আসনে দোহার উপজেলা জয়পাড়া পাইলট স্কুল মাঠে ছিল জামায়াতে ইসলামের প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা। সোমবার রাত 9:15টায় সভা মঞ্চে আসেন দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান। এবারের নির্বাচনে নিজের শেষ ভাষণে বলেন, দেশের মানুষ নতুন কোনো ফ্যাসিস্টকে ক্ষমতা দেখতে চায় না। পিছনে ফিরে তাকানোর আমাদের কোনো সময় নেই। 54 বছর আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের সম্পদ লুণ্ঠন করে, চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আমরা কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সরকার গঠনের সুযোগ দিলে ওই লুণ্ঠনকারীদের মুখের ভিতর দিয়ে পেটে হাত ঢুকিয়ে তোমাদের সম্পদ আমরা দেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। 11 দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় গেলে প্রবাসীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানান জামায়াত আমির। বিদেশেও থাকবেন সম্মানে, দেশে যখন ফিরবেন তখনও সেই সম্মান আপনাদেরকে দেয়া হবে। এর আগে সকালে ঢাকা 13 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী মাওলানা মামুনুল হকের সমর্থনে মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশ হয়। এখানে রাখা বক্তব্যে জামায়াতের আমির একটি পক্ষ ভোট ছিনতাইয়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেন। একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। দুপুরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা 15-তে গণমিছিল নেতৃত্ব দেন জামায়াত আমির। মিছিলে দলের ঢাকা মহানগর উত্তর শাখা সহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।